আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকে সকাল সকাল আইসা পড়ছি নতুন একটা ভিডিও লিয়া। তো আমার পিছনে দেখতেছেন অনেক পানি। তো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, উঁচা রাস্তাটা, শুধু এটার মধ্যে পানি ওঠে নাই। আর দেখেন সাইডে যে ক্ষেতটা একবারে ভরে গেছে, ওই পাশে যে ক্ষেত আমাদের তাল গাছের পিছনে সব ক্ষেত বইরা গেছে। আর ছড়া বইরা একবারে সড়কের উপর দিয়ে পানি যেতেছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে। দুই তিন দিন থেকে একটানা বৃষ্টি। তো 2-3 দিনের বৃষ্টিতে কিছু হয় নাই। কালকে রাত্রে যে বৃষ্টিটা হয়েছে একবার অনেক বেশি বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে একেবারে পানি দিয়ে সব ভরে গেছে, অনেক বাতাস আর অনেক পানি। তো দেখেন আমাদের চড়াটা একবারে পুরো ভরে গেছে, বইরা একবারে রাস্তাঘাট সব ভরে গেছে পানি দিয়া। তো আজকে যে সকাল থেকে যে সময়টা আছে, এখন বাজে সকাল 6টা। তো আর যদি 2-1 ঘন্টা বৃষ্টি পড়ে আর কি, তো আমাদের বাড়ির ভিতরে পানি উঠবো আর কি, একবারে বন্যা শুরু হয়ে যাইব। এই দেখেন রাস্তাঘাট একবারে ভরে গেছে পানি দিয়া। ছড়া বইরা একেবারে আমাদের বাসের যে জার আছে ছড়ার পারে, এই জায়গাও একবারে পানিটা ভরে গেছে। একবার সব পানিটা এই যে রাস্তার মধ্যে পানি। যে জায়গাটুক উঁচা, এই জায়গাটুক শুধু দেখা যাইতেছে, আর সব বইরা গেছে একেবারে। এত পরিমাণ বৃষ্টি পড়ছে আর এত পরিমাণ পানি হয়েছে। তো বন্যা হইতে আর বেশি দেরি নাই। যদি এরকম বৃষ্টি পড়ে আর 1-1.5 ঘন্টা, তাইলে কিন্তু আমাদের এদিকে একবারে বন্যা হয়ে যাবে, ঘর থেকে বের হওয়া যেত না। দেখতে আছেন এই যে গাছগাছালিগুলো একেবারে ডুবে গেছে। এই দেখেন কত বড় ঢল দিছে। তো এই জায়গায় যে বাঁশের একটা সাঁকো ছিল, ওই দেখেন ঢলের চোটে পানির স্রোতে আর কি এই সাঁকুটা একেবারে ভাঙ্গা গেছে, ওই যে দেখা যাইতেছে। আর পানির যে শো একটা শব্দ শোনা যাইতেছে কিন্তু। তো পানির মধ্যে দেখেন কেমন পাক দিতেছে, আর কি স্রোত, অনেক দূর থেকে আইতেছে আর কি পানি। এইবারে পাহাড়ি ঢল আর কি, পাহাড়ের পানি সব আইছে এই জায়গায়। এই দেখেন এই যে সড়ক একবারে ডুববে গেছে আর কি। আমাদের বাড়ির সামনে যে কাঁচা রাস্তাটা, এটা একবারে ডুববা। এই পাশে দিয়েও পানি যাইতেছিল, এখন বৃষ্টিটা থামছে বিদায় কিন্তু পানি যাওয়া বন্ধ হয়েছে। অনেক বৃষ্টি, অনেক পানি। তো আল্লাহর কাছে একটাই অনুরোধ, আল্লাহ এই ভয়াবহ বৃষ্টি থেকে আমাদেরকে রক্ষা করেন। এখন আবার বৃষ্টি শুরু হয়ে যাইতেছে, এই যে একটু একটু ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে, অলরেডি পড়া শুরু হয়ে গেছে। এই যে তো এতদিন তো চট্টগ্রাম আরও অন্য অন্য জেলায় বৃষ্টি হয়েছে আর কি, বন্যা হয়েছে। তো আমাদের এদিকে অলরেডি বন্যা হওয়া শুরু হয়ে গেছে আর কি। যে একাধারে বৃষ্টি পড়তেছে আর যেভাবে পানি বাড়তেছে, এইভাবে পানি বাড়তে শুরু করলে আর কি বন্যা হইতে আমাদের এদিকে বেশি সময় নাই। তো মাত্রই তো ডল দিছে। তো এরকম পানি হইলে আমরা আর কি ডল কইরারে, তো এই ডলটা দিছে এখন। দেখেন এরকম পানির স্রোত এতই বেশি যে সাঁকুটা পর্যন্ত ভাঙ্গে গেছে। কিছুদিন আগে সাঁকুর যে নিচের বাঁশগুলা, এগুলা পাল্টায় দেওয়া হয়েছিল, তারপরেও সাঁকুরা পানির হাত থেকে রক্ষা পায় নাই। এত পরিমাণ স্রোত পানির, একেবারে সাঁকুরা ভাঙ্গা এক সাইডে নিয়ে পালায় রাখছে। দেখতেই পারতেছেন আমাদের উপরে কি নাইমা আসতেছে। তো আল্লাহর কাছে একটাই অনুরোধ,
আমরা যেন এই বন্যার হাত থেকে রক্ষা পাই আর কি, আমাদের এদিকে যেন বন্যা না হয়। আর হইলে তো কোনো কিছু করার নাই, আল্লাহর খুশিতে আমরা খুশি। দেখতে আছেন, এই দেখেন চারোদিকে শুধু পানি আর পানি, পানি ছাড়া অন্য কিছুই নাই। এই যে পানি, এই গাছগুলো একবারে ডুবা যাইতেছে, অনেক পানি হয়েছে। ওই যে বাবিও আইতাছে আবার, ভাবি আমি উঠে গেছিলাম আগে, এই জন্য আর কি আমি আয়সা পড়ছিলাম। এখন আমার ভাবি উঠে পড়ছে, ভাবিও আসতেছে। তো রাত্রে যখন 3:30 বাজে তখন আপনাদের ভাইয়া আর কি বাইরে বের হয়েছিল বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে। তখন বাইরে বের হয়ে দিয়ে অনেক শব্দ হইতাছে, তো কি পানির শব্দ হইতাছে আর কি। তারপর আয়সা দেখে একবারে পানি, এই রাস্তা বইরা পানি আর কি ওই পাশে খেতে যাইতেছে। তারপর আমার গিয়া কইতাছে, তা আমার আর সারা রাত ঘুম হয় নাই। এখন সকালবেলা উঠে দেখি যে এই কথা সেই কাজ, যা কইছে তা সত্যই কইছে। তো দেখতে আছেন একবারে বইরা গেছে সব, সাক্কু নাই, সাক্কু বাঙ্গা নিচে গা পানি। হুম, এই দেখেন কত পরিমাণ পানি হয়েছে। হ্যাঁ, সাক্কু বাঙ্গা গেছে, একবারে বাঙ্গা এক সাইডে নিয়ে ফালাই রাখছে। বৃষ্টি পড়তেছে দেখে আপনাদের ভাইয়া আমার বাড়ি থেকে ছাতা নিয়ে আসছে। ছাতা নিয়ে আমরা এই যে পানি মাঝখানে দাঁড়াই রয়েছি দেখতেছি। তো যে জায়গাগুলো আর কি উঁচা, এই জায়গাগুলোর মধ্যে পানি দেখা যাইতেছে না। আর নিচে যে জায়গাগুলো এগুলোর মধ্যে কিন্তু অনেক পানি এসে পড়ছে। বাবি আবার দাঁত ব্রাশ করতে করতে এসে পড়ছে। ওই দিক দিয়ে আবার এই জলের মাঝে তারা মাছ মারতেছে। মাছ মারবো কত মাসে মানে আজকে একের সাগর 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 মানে ফুল লাগে পানির যেমন লোট, আমার এখানে বিশাল বড় বন্যা হয়ে গেছে। রাস্তায় নাকি এগুলো দেখা যাইতেছিল না, আপনাদের ভাইয়া কইতাছে এগুলা সব বইরে গেছিল। তো এখন সকাল থেকে বৃষ্টিটা পড়ে নাই আর কি, এই জন্য আর কি এগুলা এখন দেখা যাইতেছে। দেখেন এই জায়গায় কতটুকু পানি, আর ওইদিকে তো আর বেশি পানি। ওইদিকে যায় আমাদের ক্ষেত গুলা যে একেবারে ডুবে গেছে, আর বাড়ির সামনের ক্ষেতের থেকে নিয়ে নাই, দেখা যেতেছে না, একেবারে পানি খুবই। আমাদের হয়েছে এক চিন্তা, বাবির হয়েছে আরেক চিন্তা, কইতেছে কিবা গেল গা সাক্ষুটা বাহির বাই কিবা যাইবো। ওই দিক দিয়ে তো ছড়া একবারে ভরাই, ওই দিক দিয়ে তো সাক্ষুটা আসিল। যাই হোক বৃষ্টি বন্যা হইলেও বাপের বাড়ি যেতে পারছে, আজকে তো একবারে সাক্ষু ভাঙিয়ে গেছে। সাকু ভাঙে গেল, আমরা কিবা যাই আমগো সেইখানে মানুষ কিবা আইব গো। ওই যে দিকে দোয়া করেন আর যেন বৃষ্টি না হয়, তাইলে আর বন্যা বন্যা হইতো না। কিন্তু আবার যদি আবার বৃষ্টি পড়া শুরু করছে, এই বৃষ্টি যদি আর খালি 2-1.5 ঘন্টা পরে 1-1.5 ঘন্টা পরে, তাইলেই কিন্তু একবারে তাদের বাড়ি ঘরে পানি উঠবে, বন্যা লালে লাল। সারা সাদা হয়ে যাবে সব। পানি যে শব্দ একটা। কোথায় আছে না কইতে আমরা এলাকায় বন্যা হয়ে গেছে কারণে এতদিন বৃষ্টি দেখে মানুষ খালি কইছে যে আমাদের এদিকেও বন্যা হইব, তো কইতে না কইতেই আমাদের এইদিকেও বন্যা অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে আমাদের তো উঁচা জায়গা আর কি, এটার লেগে আর কি এখনো আমাদের বাড়ি ঘরে পানি ওঠে নাই। তো বাটি অঞ্চলে যে রাস্তারা আছে আর কি, বাটি এলাকায় তাদের কিন্তু বাড়ি ঘর একবারে সব মনে হয় বুঝে গেছে পানি দিয়া, কারণ ওই জায়গাটা একটু নিচু জায়গা আর কি। আর আমার এত উজানি আর কি, আমরা উজানি না উঁচু জায়গায়, এর লেগে আমাদের এই ঘরে বাড়ি হয় না। তো কি কম পানি যাচ্ছে? পানি তো কম যাইতেছে না, তারপরে আমরা বাড়ি করে পানি উঠে নাই, বাড়ি ঘরে উঠছে না। আর আমরা পুকুর যে একবার তো বইরে গেছে গা, পুকুর তো বলবোই। খালি ইউসের জায়গাটা আছে, আমাদের আনতাম এই জায়গাটা আছে। পুকুর উঠছিলে তো বালা বাড়ি খাতা।
বাইরে থেকে মাছ মারা বাড়ি করে বইরা দেবো পানি না পুকুর বলে চিন্তা করো না তুমি মাছ মারার দামটা আছে ভর্তুরি মাছ উঠবো ভর্তুরি গুড়া মাছ ও আরে এই বালতি দাও রে এক ওই যে দেখেন এই ক্ষেতগুলো একবারে ভরে গেছে তো যে ক্ষেতগুলো আর কি উঁচা এই ক্ষেতগুলোতে এখনো পড়ছে না যে ক্ষেতগুলো একেবারে নিচা ওইগুলো একবারে ভরে গেছে এই স্কুলের বগুলো বেশি বানিয়েছে মানে এখানে একটা বন্যা হ বুঝি দেখুন এই যে আল্লাহ এই স্কুলের পাশে যে ক্ষেতগুলা এইগুলা একবারে ডুবে গেছে আর অনেক পানি হয়েছে দেখতে দিয়ে যাচ্ছে সাদা শুধু সাদা আর সাদা চারিদিকে শুধু পানি আর পানি তো ওই যে দেখতেছেন এটা কিন্তু জ্বালা বিরসা জ্বালার জন্য পানি দেখা যাইতেছে না আর ওই যে একজনে মাছ ধরতেছে তাতা লইয়া পাহাড় তো দেখা যাইতেছে না পাহাড়ও ব্যাগ হইতেছে এই লেগে ঘটনা হইতেছে আর ইন্দাবানি দাতা দে এইটা তো তো এই যে রাত্রে এদিক দিয়ে পানি আইছে এই জন্য কিন্তু মাটি এরকম ভাঙ্গা ভাঙ্গা গেছে দেখতে আছেন এই যে এদিক দিয়ে পানি আইছিল আইবেন কি বা সাক্ষ্য তো ভেঙে গেছে হেডাও ভালো হয়েছে এখন আর আল্লাহ লাগতো না এই ফারাতে ঠিক আছে শেষ একেবারে কাম শেষ পানি কমুক ফরান যে মুর্দা ঘুরে আনছে অত দূরা দায়িত্ব কমটা রাস্তা তো আমরাও সবার জন্য দোয়া করি সবাই আমাদের জন্য দোয়া করেন দেখেন কি দেখুন কি ফাঁক দিতেছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ